আচ্ছা, সো আজকে আমাদের যেই ক্লাসের টপিক সেটার নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, আমরা আজকে কন্টেন্ট রাইটিং শিখব। কন্টেন্ট রাইটিংটা কি? এই যে লাস্ট ক্লাসে আমরা যখন অন পেজ এসইও করেছিলাম, তো অন পেজ এসইও করার সময় আমরা কিন্তু খেয়াল করছিলাম যে আমাদেরকে একটা কন্টেন্ট লিখতে হয়, তাই না? ওই কন্টেন্টটাকে তারপরে অন পেজ এসইও করতে হয়। একটা মিনিট। হুম। তো অন পেজ এসইওতে আমরা দেখছি একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে একটা কন্টেন্ট লেখে, তাই না? ওই কন্টেন্টটাকে আমরা এসইও করি। সো আজকে আমরা দেখব ওই কন্টেন্টগুলো আমরা কিভাবে লিখব এবং কন্টেন্টগুলো লেখার কি স্ট্রাকচার আছে, হ্যাঁ, রুলস কি কি আমি সেগুলো দেখব আমরা। একটা মিনিট। ওকে, সো আমরা দেখব একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, সেটার জন্য আমাদের কি কি গাইডলাইন দরকার। হ্যাঁ, আমরা সেই জিনিসগুলো দেখব আসলে। তো দেখি একটা ফার্স্ট একটা ওয়েবসাইটে যাই, আমি আগে আপনাদের সাথে আলোচনা করে নিই। এই যে দেখেন একটা ওয়েবসাইট, হ্যাঁ, মিনিট। হুম। তো এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে কি লেখা আছে সেটা হচ্ছে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা, আমি একটা ভালো ওয়েবসাইট নিই। সো যাই হোক, হ্যাঁ, তো এই কন্টেন্টটাই দেখেন সবাই। এখানে দেখেন একটা কন্টেন্ট লেখা আছে যেখানে হচ্ছে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন 2021, মানে 2021 সালে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন আছে সবচাইতে ভালো, সেটার একটা র্যাঙ্কিং করছে ওরা, তাই না? এতটুকু তো আমরা দেখা বুঝে ফেলছি এতক্ষণে। তো আমার কথা হচ্ছে এই কন্টেন্টটা লেখার জন্য আপনাকে অনেক রুলস ফলো করতে হয়, অনেক রেগুলেশন ফলো করতে হয় এই কন্টেন্টগুলো লিখতে হলে। সেগুলোই আজকে আমরা শিখব। তো সবার প্রথমে ভাইয়া আসি, জি ভাইয়া। ভাইয়া ওই যে আমি সেদিনকার আপনাকে একটা ওই স্ক্রিনশট দিয়ে পাঠাইছিলাম ওই কম্পিউটার দিয়ে, যে আপনি বলছিলেন যে ক্লাসে দেখাই দিবেন, আমি কিন্তু দেখান নাই। কোন ব্যাপারে? ওই যে কিওয়ার্ড রিসার্চ আপনার যে উপরে যে আপনার ইটা আছে না, আপনাকে আবার আমি মেসেঞ্জারে সেন্ড করছি, দেখলে বুঝবেন আমি। আচ্ছা, তাহলে ক্লাসের শেষে, হ্যাঁ, এখন তো একটা নিজের টপিক শুরু করে দিছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, তো এই যে দেখেন পিলার অফ কন্টেন্ট, মানে সরি, কন্টেন্ট কি? আসলে কন্টেন্টটা হচ্ছে একটা টপিক বা একটা নিশ, সেই নিশটার ব্যাপারে যখন আপনি ডিসক্রাইব করবেন, হ্যাঁ, আপনি ডিসক্রাইব করে বোঝানোর চেষ্টা করবেন বা অন্য মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করবেন সেই ব্যাপারটা, সেই জিনিসটার জন্য, তো সেটার জন্য আপনি যেই লেখাটা লিখবেন এটাকেই কন্টেন্ট বলে। অথবা কন্টেন্ট অনেক ধরনের হয়ে থাকে, তাই না? হইতে পারে আপনি আপনার মার্কেটিংয়ের জন্য একটা পোস্ট করবেন, সেই পোস্টটাকে, যে পোস্টটা করবেন সেটাকে একটা কন্টেন্ট বলে। আপনি একটা রিভিউ লিখবেন, রিভিউটাকে কন্টেন্ট বলে। সো এই প্রত্যেকটা জিনিস বা এই যে লেখা, এই যে স্ক্রিপ্ট, এইটাকেই কন্টেন্ট বলে। এখন কন্টেন্ট রাইটিংয়ের কিছু রুলস আছে আসলে, হ্যাঁ, আমাদেরকে, এবং বাংলাদেশে কন্টেন্ট রাইটারদের অনেক বেশি ভ্যালু দেওয়া হয় এবং অনেক, মানে তাদের ভ্যালু অনেক বেশি। কন্টেন্ট রাইটিংয়ের কিছু রুলস আছে। সো আমরা এই রুলসগুলো আজকে এই ক্লাসে শিখব। সো সবার প্রথমে দেখেন, আহ, মানে কন্টেন্ট রাইটিং, মানে এই যে দেখেন,
এই ধরনের কন্টেন্ট রাইটিংকে কি বলে, মানে একটা প্রোডাক্ট রিভিউ যখন আপনি করবেন, এই যে যেমন ধরেন মনে করেন এই যে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন ইন 2021, সো এই যে প্রোডাক্ট এই রিলেটেড রিভিউ রিলেটেড যেই কন্টেন্টগুলো আপনি লিখবেন সেটাকে বলা হয় পিলার কন্টেন্ট, অথবা বাইং গাইড, অথবা কমার্শিয়াল আর্টিকেলস, অথবা রিভিউ কন্টেন্ট। সো এই রিভিউ কন্টেন্ট লিখেই অনেকে অনেক টাকা আর্ন করতে পারতেছে অলরেডি মার্কেট প্লেস। সো আমরা আজকে যে কন্টেন্টটা লেখা শিখবো সেটার নাম হচ্ছে রিভিউ কন্টেন্ট, অথবা কমার্শিয়াল আর্টিকেলস, অথবা বাইং গাইড, অথবা পিলার কন্টেন্ট। সবাই বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। আরেকটা ধরনের কন্টেন্ট আছে, সেটাকে বলা হয় ইনফরমেটিভ কন্টেন্ট, আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার। সো আমরা কোশ্চেন অ্যান্সার, ইনফরমেটিভ কন্টেন্ট, এই প্রত্যেকটা জিনিসের ব্যবহারগুলো আমরা আজকে শিখব এবং দেখব। সো এটা দেখার জন্য আজকে আমরা একটা জিনিস শিখব, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট রিভিউ কিভাবে আমরা লিখব। ধরেন মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে বলবে যে আমার এই ওয়েবসাইট, আমার এই কোম্পানির মালিক আমি, হ্যাঁ আমাকে একটা কন্টেন্ট লেখা দাও যেটা প্রোডাক্ট রিভিউ হবে 10টা অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারে, তাই না? সো আপনার কাছে এই ধরনের কিছু ক্লায়েন্ট আসবে। এখন আমরা এই ধরনের ক্লায়েন্ট আসলে কিভাবে কাজ করব সেটাই আমরা আজকে দেখব, ঠিক আছে? সো এই যে পিলার কন্টেন্ট অথবা প্রোডাক্ট রিভিউ বা রিভিউ কন্টেন্ট, এই কন্টেন্টটা লেখার একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? সবসময় একটা স্ট্রাকচার ফলো করতে হয়। যেমনটা আমরা যখন টেন্স শিখছি তখন আমাদেরকে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ এটার একটা স্ট্রাকচার শিখেছে না? তো সেরকম এটারও একটা স্ট্রাকচার আছে। সো পিলার কন্টেন্ট লেখার যে স্ট্রাকচার সেটা হচ্ছে সবার প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? সবার প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ, মানে ওই যে যেই প্রোডাক্টটা আপনার সাবজেক্ট হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, আইফোন, হ্যাঁ যে কোনো এনিথিং, আপনার প্রোডাক্ট এনিথিং হতে পারে, সেই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল, মানে এই যে দেখেন এখানে সবার ফার্স্টে ইন্ট্রোডাকশন দিছে, তাই না? যে আওয়ার লিস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোন ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং বিকজ দেয়ার আর সার্টেনটি সাপ্লাই টু এক্সিলেন্ট নিউ অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। সো এই যে ও যে প্রথমে ও যেই জিনিসটা লিখতে যাচ্ছে, এই জিনিসটার ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দিছে। এই ইন্ট্রোডাকশনটার পর ও কি করছে, ও প্রত্যেকটা ফোনের একটা ইন্ডিভিজুয়াল রিভিউ দিছে। দেখেন স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, তারপরে সেকেন্ডে আছে OnePlus 9 Pro, তারপরে আছে হচ্ছে হলো স্যামসাং গ্যালাক্সি S21, তারপরে আছে হলো স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা। সো এই যে দেখেন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা রিভিউ দিছে সে। সো দেখেন এখানে খেয়াল করেন, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ, আর তারপরে হচ্ছে FAQ। FAQ মানে কি? FAQ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। হুম, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন মানে হচ্ছে, সাপোজ ধরেন আপনারা যখন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিনতে যাচ্ছিলেন বা কিনছিলেন, তখন কিন্তু আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগছিল না? অনেক প্রশ্ন জাগছে কিন্তু, এটা কত দিনের, কত কত মাসের, হ্যাঁ এটা কত টাকা, এটা এটা করলে আমি কী কী শিখবো? সো দেখেন আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে অ্যাডটা ছিল, অ্যাড কন্টেন্ট, সেখানে কিন্তু আপনাদের এই ধরনের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার সব কিছু দেওয়া ছিল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। তো এই যে এই কন্টেন্টগুলো যখন আমরা লিখব, এই কন্টেন্টের উপর বা এই কন্টেন্টের বিপরীতে যেই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে ক্লায়েন্টের মনে বা ভিউয়ার্সদের মনে, সেই ধরনের কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা আগে থেকেই দিয়ে দেব, যাতে ওদের কোনো প্রবলেম বা আগে থেকে ওদের কোশ্চেন করার প্রয়োজন না হয়, ওরা বুঝে যায়। তো এটাকেই বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি, সেটা কি সবাই বুঝতে পারছি? না বুঝলে আমাকে বলেন, আমি আবার বুঝাবো। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তো এই ধরনের এই প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট বা আমরা যখন প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট লিখতে যাব, তখন আমরা এই কয়েকটা স্ট্রাকচার ফলো করব। সবার প্রথমে হচ্ছে ওই প্রোডাক্ট, যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটার ব্যাপারে, যেমন হতে পারে মোবাইল ফোন, হতে পারে টি শার্ট, হতে পারে আপনার ল্যাপটপ,
হতে পারে আপনার কম্পিউটার ডেস্কটপ। হুম। সো যেই যে ডেস্কটপ হলে ডেস্কটপের ব্যাপারে আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিব যে হ্যালো গাইজ, আমি এই আমি সেই, আমরা আজকে ল্যাপটপের প্রথম পাঁচটা ল্যাপটপের ব্যাপারে কথা বলবো। সো আমার এখানে আমি এই জিনিসগুলো উল্লেখ করছি, আমি এই ভিত্তিতে এটাকে আগে আনছি। হ্যাঁ, এই যে ধরেন এই কথাগুলো আপনাকে বলে নেবেন, এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন পার্ট সবাই বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউটা কি? ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি মানে এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো স্মার্টফোন ব্যাপারে কথা বলবেন যে প্রথম পাঁচটা অ্যান্ড্রয়েড ফোন কোনটা, বা প্রথম 10টা অ্যান্ড্রয়েড ফোন কোনগুলো। সো এটাকেই বলে এই যে আপনি ইন্ডিভিজুয়ালি 1, 2, 3 এভাবে যে ইন্ডিভিজুয়ালি এটাকে এক্সপ্লেইন করতেছেন, এটাকে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ বলে। সো আমি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আর এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ মিনিমাম আপনারা 10টা প্রোডাক্টের রিভিউ দিবেন, মানে ক্লায়েন্টকে মিনিমাম টপ 10 রিভিউ দিবেন। অনেক সময় অনেকে টপ 5 চায়, সে যদি টপ 5 চায় তাহলে টপ 5, আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে মিনিমাম আমরা 10টা প্রোডাক্টের রিভিউ দিব। তো তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো আনবো। এখন দেখেন, আমরা আজকে একটা কন্টেন্ট ক্রিয়েট করব। ওই কন্টেন্টটা বা কন্টেন্ট ক্রিয়েট করা তো এখন আমাদের পক্ষে কোয়াইট টাফ, আমরা একটা কন্টেন্টকে সাজাবো, ঠিক আছে? সো এই যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ মিনিমাম 10টা প্রোডাক্ট আপনি লিখবেন, এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ লেখারও আবার কিছু স্ট্রাকচার আছে। আবার বুঝেন, এই যে প্রথমে আপনি ইন্ট্রোডাকশন লিখলেন, তারপরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ লেখা শুরু করলেন। 1 নম্বরে আছে স্যামসাং, 2 নম্বরে আছে নোকিয়া, হ্যান ত্যান, এটসেট্রা এটসেট্রা। তো এই যে এই ইন্ডিভিজুয়াল রিভিউগুলো লিখবেন, এইটা লেখারও আবার একটা স্ট্রাকচার আছে। এটা লেখার স্ট্রাকচার থেকে এটা লিখতে গেলে প্রথমে যখন আপনি একটা স্যামসাং মোবাইল দিয়ে শুরু করবেন, যে স্যামসাং S7 আগে, তখন আপনি ওই S7-এর ব্যাপারে আগে একটা ইন্ট্রোডাকশন দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ওটার ফিচার্স দিবেন, তারপর হচ্ছে প্রস অ্যান্ড কনস। ফিচার্স মানে হচ্ছে ওইটার বৈশিষ্ট্যগুলো দিবেন, মানে এটা 4 GB র্যাম, এটা 2 GB র্যাম, এটা 3 GB র্যাম, এটা 1 GB র্যাম। সো এই যে 1 GB 2 GB র্যাম এইভাবে আছে, সো এই ফিচার্সগুলো দিবেন। দেওয়ার পর এটা প্রস অ্যান্ড কনস, মানে এই মোবাইলটার ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিক কী কী আছে? ধরেন ভালো দিক আছে এই মোবাইলটার ব্যাটারি 5000 mAh ব্যাটারি। মানে খারাপ দিক হচ্ছে হলো ধরেন মোবাইলটার মাত্র 720 পিক্সেল ডিসপ্লে। হ্যাঁ, 1080 দিলে খুব ভালো হইতো, বাট এটা মাত্র 720 পিক্সেল ইউজ করছে। সো এটা একটা খারাপ দিক, এটা আপনারা না কিনতে পারেন, বা আপনারা কিনলে এই সমস্যাটা ভুগবেন। তো আমরা এই ধরনের কনক্লুশন বা সরি প্রস অ্যান্ড কনসটা দিয়ে নিব। তারপরে হচ্ছে কনক্লুশন হচ্ছে আপনি নিজের ওন মন্তব্য, মানে আপনার ওই প্রোডাক্টের ব্যাপারে নিজের কি মন্তব্য আছে, যে আমি এই মোবাইলটা ব্যবহার করেছি, এই মোবাইলটার চার্জ ভালো থাকে, কিন্তু এই মোবাইলটার ডিসপ্লেটা তেমন একটা ক্লিয়ার না, আবার এটার ক্যামেরাটা তেমন একটা ভালো না, ক্যামেরাটা অনেক ব্লারি আসে। সো এই ধরনের প্রবলেমগুলো আমি ফেস করছি, বা এই সব দিক থেকে মিলাইয়া যদি আপনার কম টাকায় একটা বাজেট ফোন কিনতে চান, ভালো ফোন কিনতে চান, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এটা মানে আপনি এমন না যে অনেক ভালো পারফরমেন্স পাবেন, সেই আশায় কিনতে গেলে আপনাকে বাজেট আরও বাড়াইতে হবে, অন্য ফোন নিতে হবে। সো এই যে আমি একটা রিভিউ বা মন্তব্য লিখলাম ওই প্রোডাক্টটার ব্যাপারে, এটাই হচ্ছে কনক্লুশন। সো সবাই কি এই স্ট্রাকচারটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, এখন আমরা নেক্সট পার্টে যাই। সেটা হচ্ছে এই কন্টেন্টটা লেখার জন্য আপনাকে কিছু, এতক্ষণ তো স্ট্রাকচার ফলো করলেন, মানে স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার ফলো করলেন। এখন আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। রুলস মানে হচ্ছে এগুলা না করলে আপনার এই কন্টেন্টটা কোনো কোয়ালিটি মেনটেন করবে না, আপনার কন্টেন্টটা ক্লায়েন্টের কাছে প্রাধান্য পাবে না, গুগলের কাছে র্যাঙ্ক পাবে না। সো এই কাজগুলো করার জন্য আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথম রুলস হচ্ছে এই কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। দেখেন, এসইও ফ্রেন্ডলি মানে গুগলের কাছে প্রাধান্য পেতে হবে, যাতে গুগল আপনার কন্টেন্টটাকে প্রায়োরিটি দেয়। এখন এই প্রায়োরিটি পাওয়ার জন্য কি কি করতে হবে আমাদেরকে? সবার প্রথমে আমাদেরকে নো প্ল্যাগারিজম, হ্যাঁ, আমাদের কন্টেন্টটায় নো প্ল্যাগারিজম থাকতে হবে। নো প্ল্যাগারিজম মিনস, আমি একটু বলি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনি একটা ওয়েবসাইট খুললেন, যে ওয়েবসাইটে আপনি পপ 10, একটু মিউট করেন, অকারণে মাইক অন করবেন না কেউ। হ্যাঁ। সো এই যে দেখেন, আমরা যখন এই কন্টেন্টটা লিখব, সো আমাদের কন্টেন্টটা লেখার জন্য
যাই হোক, হ্যাঁ। সো দেখেন, এখন আপনি ধরেন মনে করেন এরকম একটা ওয়েবসাইট খুললেন, তারপরে এই কন্টেন্টটা কপি পেস্ট করে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলেন, মনে করেন এরকম কপি করে ডিরেক্ট পোস্ট করে দিলেন, তাহলে আপনার কি মনে হয় গুগল বুঝবে না যে আপনি আরেকটা ওয়েবসাইট থেকে নিছেন? সো এই কাজটা না করার নামই হচ্ছে নো প্ল্যাগারিজম, মানে করলে এটাকে বলে প্ল্যাগারিজম, মানে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে তথ্য চুরি করছেন, এটাকেই বলা হয় প্ল্যাগারিজম। আর এটা না করাকে বলা হচ্ছে হলো নো প্ল্যাগারিজম, মানে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে পারবেন কিন্তু চুরি করতে পারবেন না, মানে হুবাহুব দিতে পারবেন না। তারপরে হচ্ছে মানে এটা বলো। কারো কোনো ওয়েবসাইট কপি করা যাবে না। রাইট, কারো কোনো ওয়েবসাইটের কন্টেন্ট কপি করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি সবাই বুঝতে হুম। পারছি এই জিনিসটা। তারপরে হচ্ছে হলো নো প্ল্যাগারিজমের পরে হচ্ছে হলো নো গ্রামাটিক্যাল মিস্টেক। মানে আপনি ধরেন মনে করেন এখানে একটা লেখা লিখলেন, এই লেখাটার মধ্যে নট দ্য বেস্ট অফ দ্য এস সিরিজ। এখন আপনি যদি লেখেন বেস্ট নট দ্য অফ দ্য এস সিরিজ, কেমন লাগবে জিনিসটা? কোনো একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। সিরিজটা ফুলফিল হবে না, সুন্দর হবে না। ঠিক আছে? জি। যেমন ধরেন মনে করেন গ্রেট নেভার, নেভার থ্রিলেস বাট, কথাটা অপূর্ণ থাকবে। ঠিক আছে? তো এই ধরনের বুঝতে পারছি। গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারবেন না। তারপরে হচ্ছে হলো ওই যে মনে আছে আমরা যখন অন পেজ এসিও করতেছিলাম তখন রিডেবিলিটি নামে একটা অপশন ছিল, খেয়াল আছে সবার? জি না ভাই, খেয়াল নেই। আচ্ছা, যখন আমরা অন পেজ এসে অপটিমাইজ করতেছিলাম তখন ইজি মানে রিডেবিলিটি নামে একটা অপশন আছে, মানে সাপোজ ধরেন আপনি এখানে একটা কন্টেন্ট লিখলেন, এখন এই কন্টেন্ট আপনি এতই স্যানোনিম এতই হার্ড করে লিখলেন যে কারো পড়ার কোনো সামর্থ্য নাই, তাহলে ওই কন্টেন্ট গুগল আপনাকে প্রায়োরিটি দিবে না। এটা রিডেবিলিটি থাকতে হবে অনেক, মানে ইজি, ইজি টু রিডেবল হইতে হবে, মানুষ যাতে পড়লেই বুঝে এরকম কন্টেন্ট লিখতে হবে আপনাকে, মানুষ বুঝবে না ওই ধরনের কোনো কন্টেন্ট লিখে কোনো লাভ নেই। তো যাই হোক, সো আমি আশা করি আপনারা এই রুলসগুলো খুব ভালো করে বুঝতে পারছেন, না বুঝলে আমাকে এখন কোশ্চেন করেন। ভাই কোন ফোনের যে ফিচার গুলো আছে ফিচার গুলো তো মানে মিল থাকে না ফিচার গুলা। আবার আবার মানে কোন ফোনের যখন আমি মানে ভালো দিকটা খারাপ দিকটা বলতে যাব, হুম। তখন তো মনে করেন ওই মানে ফিচার গুলো থেকে আমার কিছু কিছু কথা আচ্ছা, ফোনেরই তো কথা ঠিক আছে। মিস করতে পারে। আচ্ছা, সমস্যা নাই। সেটা হচ্ছে হলো সাপোজ ধরেন আমি একটা জিনিস দিই আপনাকে, দাঁড়ান। হুম। আমি একটা একটা কথা বলি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আপনি একটা কথা লিখবেন, সেটা হচ্ছে স্যামসাংস লেটেস্ট সুপার প্রিমিয়াম নোট স্মার্টফোন ইজ গ্যাজেট নোট। আচ্ছা, সো আমি যদি আপনাকে বলি যে একটা লাইন লেখেন, সেটা হচ্ছে স্যামসাং নোট 20 আলট্রা, এটা হচ্ছে হলো নোট সিরিজের মধ্যে সবচাইতে দামি একটা ফোন। হ্যাঁ, সো দেখেন এই কথাটা আপনি কি বলবেন বলেন তো? আচ্ছা, তরিকুল ইসলাম ভাই এটা কি ইংলিশ করেন যে স্যামসাং S20 আলট্রা নতুন যেই ফোনগুলো এসেছে, হ্যাঁ আপনি নোট ডাউন করে আমাকে ইংলিশে কথাটা বলবেন। সেটা হচ্ছে স্যামসাং S20 আলট্রা, স্যামসাং এস সিরিজ নোট সিরিজের নতুন যেই ফোনগুলো এসেছে তার মধ্যে সবচাইতে বেশি প্রিমিয়াম। এই কথাটা ইংলিশে কিভাবে লিখবেন আপনি? ভাইয়া বুঝতে পারিনি ভালোভাবে। আচ্ছা, আমি আবার বলতেছি, সেটা হচ্ছে স্যামসাংয়ের এখন মানে নতুন যেই ফোনগুলো এসেছে, আপনার শুনুন আবার, স্যামসাং ব্র্যান্ডের এখন যে নতুন ফোনগুলো এসেছে সেই ফোনগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি নোট এস নোট 20 আলট্রা সবচাইতে দামি। মানে স্যামসাং আপনি লিখতে পারেন, গ্যালাক্সি। আপনি লিখতে পারেন জিনিসটা। আপনি বলেন, আমি একটু লিখি আচ্ছা, একটু বাংলায়। হ্যাঁ, স্যামস জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? রূপাব্বু বলতে চাচ্ছেন কিছু? আলফা। So I'm sorry. আচ্ছা বলেন, আচ্ছা হ্যাঁ তরিকুল ভাই আপনি রাখেন, আপনি বলেন, রূপাব্বু বলেন। Samsung Galaxy Note 20 Ultra is one of the latest super premium note among all of smartphones. আচ্ছা, এই যে দেখেন রূপাব্বু একটা ইংলিশে বললো, জিনিসটা লিখলো বা ধরেন লিখলো, এখন আর কেউ আছেন বলতে চাচ্ছেন? আমি বলতে পারি ভাই। জি বলেন। among the new phones of Samsung মানে এই মডেলটার নাম S20 আলট্রা, হ্যাঁ হ্যাঁ রাইট। S20 Ultra
ইজ দ্য মানে আচ্ছা লাইক নোটটা কি বলা যায় আচ্ছা, কোনো সমস্যা নেই। জাস্ট আমি যে জিনিসটা তো আপনাদেরকে অন্য জিনিস বুঝাতে চাচ্ছিলাম, সেটা দেখেন রূপকও একভাবে কথা বলছে, আর শাইক বাপন ভাই সে আরেকভাবে কথা বলছে, তাই না? সো দেখেন একই কথা কিন্তু দুজন দুইভাবে বলছে, তাদের মতবাদ ভিন্ন। সো আপনি যদি একটা এই কনফিগারেশনের আইডিয়া নেন, এখন ওরা লেখছে, দেখেন ওরা ফার্স্ট লেখছে রিলিজ ডেট আগস্ট 2021 হোয়াইট এত। এখন আপনি লিখতে গেলে আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন, আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিতে লেখেন আপনি কিন্তু এই জিনিসটাকে আর একটু সুন্দর করে সাজায় লিখতে পারেন, অথবা আর একটু বাজেভাবে লিখতে অন্যভাবে আপনি আপনার ভঙ্গিতে লিখবেন। যেমন মনে করেন ওরা আগে রিলিজ ডেট দিছে, আমার রিলিজ ডেট দরকার নেই, আমি দিব না, আমি আগে শুরু করব যে এটার প্রসেসর দিয়ে। এখানে সিপিইউ লিখছে, আপনারা লিখতে পারতেন প্রসেসর। সো আমার কথা হচ্ছে আপনি যখন নিজের মতো করে আইডিয়া নিয়ে লিখবেন তখন কারোর সাথে মিল হবে না, সম্ভব না, আপনি ইউনিক, ঠিক আছে? সো সেটা গুগল বুঝবে। কিন্তু আপনি যদি এরকম হুবহু কপি পেস্ট করে এই জিনিসটা পুরো কপি পেস্ট করে আপনার ওয়েবসাইটে বসাই দেন, তাহলে তো গুগল বুঝে যাবে আপনি এখান থেকে এই প্যাটার্নটা কপি করছেন। এম আই রাইট? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? মানে মানে জি ভাইয়া। ইনফরমেশনটা কপি করা যাবে কিন্তু মানে ওই লেখাটা ইনফরমেশনটাকে কপি না, ওটাকে বলে ইনফরমেশন গেদার। হ্যাঁ, আপনি ইনফরমেশন জানছেন। আচ্ছা, স্যামসাং S20 আলট্রা কি আপনি তৈরি করছেন? আপনি তৈরি করেন নাই। সো আপনি তো জানেন না। সো আপনাকে তো আইডিয়া নিতে হবে, গেদার করতে হবে, তারপরে আপনি আপনার মতো করে কন্টেন্টটাকে সাজাবেন। হ্যাঁ, আপনার মতো করে জিনিসটাকে এক্সপ্লেইন করবেন আপনার আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার ভিজিটরদের কাছে। সে যেমন এইখানে এই ওয়েবসাইট ওরা ওদের মতো করে এক্সপ্লেইন করছে বা তাদের কাছে এটা পার্টিসিপেট করছে, প্রেজেন্টেশন করছে। সো এটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে রিডেবিলিটি ইজি থাকতে হবে, নো প্ল্যাগারিজম থাকতে হবে এবং নো গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে হবে। তাহলেই ওই কন্টেন্টটাকে আপনি একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে পারবেন। ওকে? আর ফ্রেজারে চেক জি, করার কোনো স্যার ওটা আমাদের শিখিয়ে দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমি তখন আপনাদেরকে খালি বুঝাচ্ছি, তারপর তো আমরা প্র্যাকটিক্যালে নেমে যাব। আচ্ছা স্যার, বুঝতে পারছেন? জি ওকে ভাইয়া। ওকে। সো এটা আমাদেরকে অনেক ইম্পর্ট্যান্ট মানতে হবে। এখন এখন ধরেন মনে করেন আমরা এই নিয়মগুলা মেনে এই স্ট্রাকচারটা ফলো করে একটা কন্টেন্ট লেখা শিখবো সবাই, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো ফলো করে এই নিয়মগুলা মেনে আমরা কন্টেন্টগুলো লেখা শিখবো। সো সবাই মনে করেন আমি আপনাদের ক্লায়েন্ট, আমি আপনারা সবাই হচ্ছেন এখানে কন্টেন্ট রাইটার। তো এখন আমি আপনাদেরকে কাজ দিলাম যে আমার একটা ওয়েবসাইট আছে, সাপোজ ধরেন মনে করেন এই যে TCH টেক রেডার, হ্যাঁ টেক রাডার। কামাল ভাই, একটা মিনিট, আপনি আমার স্ক্রিন নাড়াই দিছেন। আচ্ছা এখন লাগাই দেন। হয় নাই, আসে নাই এখনো। না এখানে সমস্যা না, এটা এই যে এখন পাইছে, আবার গেছে। হ্যাঁ স্যার, শেষ শেষ শেষ। ওকে, আপনি এখানে এখন উঠ করে আসলেন কেন? ক্লাসে কি স্টুডেন্ট দিন দিন কমতেছে নাকি? জি ভাইয়া। স্টুডেন্ট তো কমবে, এটা নিয়মই, কারণ কিছু করার নাই। হ্যাঁ, আগের দিন ক্লাস করলাম 17 জন, আজকে দেখতেছি 15। কিছু করার নাই, আমি তো আর কারো জোর করে ক্লাসে রাখতে পারবো না। এখন যাদের ধৈর্য আছে তারাই ক্লাসে থাকবে। সো যাই হোক, তো আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে ধরেন মনে করেন আমি আপনাদের ক্লায়েন্ট, এখন আপনাদেরকে বললাম আমার এই ওয়েবসাইট, এখানে আমি আপনার 10টা লেটেস্ট 2021-এর বেস্ট অ্যান্ড্রয়েড ফোনগুলোর ব্যাপারে লিখবো। যেমনটা এখন আমরা সবাই কিন্তু জানি যে আমরা আগে মনে করেন যে একটা আমাদের এসইওর কাজ কি, আমরা ফার্স্টে একটা ফোকাসড কিওয়ার্ড বের করছি। সাপোজ ধরেন মনে করেন বেস্ট অ্যান্ড্রয়েড ফোন 2021, এটা আমাদের ফোকাসড কিওয়ার্ড। এখন এটাকে আমরা এসইওতে পাঠাইছি, সেটা হলো এসইও করে আমাদেরকে দিতে হচ্ছিল এটা আমাদের টাইটেল হবে ধরেন মনে করেন। সো টাইটেল পেয়ে গেছি, মেটা ডিসক্রিপশন পেয়ে গেছি, এখন এই টপিকের উপর আমাদের কন্টেন্ট লিখতে হবে। সবাই স্টেপটা ধরতে পারছেন বা বুঝতে পারছেন? আচ্ছা, সো স্টেপটা যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। তাহলে এখন শুনেন, সেটা হচ্ছে আমি বুঝে বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে স্টেপগুলো কীভাবে ফলো করবো আমরা। এখন আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট লেখা। সো কন্টেন্ট লিখতে গেলে দেখেন আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি তো একজন কন্টেন্ট রাইটার, আপনি জানেন কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কিন্তু
একটা জিনিস চিন্তা করে দেখেন, বা আপনাদের সবার মনে এই প্রশ্নটা থাকে যে পৃথিবীতে তো কত হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টপিক, তাই না? দেখেন, একটা মোবাইল ফোন এটা একটা টপিক, একটা হেডফোন এটা একটা টপিক, হেডফোনের মডেল এটা একটা টপিক, একটা পেন কলম এটা একটা টপিক, হ্যাঁ, একটা কাগজ এটা একটা টপিক, একটা ধরেন মনে করেন ব্র্যান্ড এটা একটা টপিক, একটা ল্যাপটপ টপিক হইতে পারে, একটা চেয়ার টপিক হইতে পারে, একটা কফি পর্যন্ত টপিক হইতে পারে, একটা মানে আমাদের নিত্য মানে প্রতিদিনের লাইফে যত এলিমেন্টস আছে প্রত্যেকটা জিনিস একটা কন্টেন্ট হইতে পারে। এখন আপনি একজন কন্টেন্ট রাইটার, আপনি কি পৃথিবীর প্রত্যেকটা এলিমেন্টসের ব্যাপারে আপনি কি পারদর্শী? আপনি কি অভিজ্ঞ? আপনি তো না, অভিজ্ঞ এটা তো না, হবে না। রাইট? সো আমাদের তাহলে এখন আমাকে বলেন যে আপনাকে যদি আমি একটা কাজ দিই, আপনি কন্টেন্টটা কিভাবে লিখবেন, কি করবেন সবার প্রথমে? অবশ্যই ওটার বিষয়ে জানার চেষ্টা করবো অনেক জায়গা থেকে। রাইট, হ্যাঁ। সো আমাদের কন্টেন্ট লিখতে হলে প্রথমে ক্লায়েন্ট যখন আমাদেরকে টপিক দিবে, তারপরে প্রথম কাজ হচ্ছে আমাদের কালেক্ট ইনফরমেশান। মানে আপনাকে যে টপিকটা দেওয়া হবে ওই টপিকের উপর ইনফরমেশনগুলো কালেক্ট করব আমরা। তো ইনফরমেশন কালেক্টগুলোর জন্য আমরা কি কি হেল্প নিব? সবার প্রথম হচ্ছে গুগল, তারপর হচ্ছে ইউটিউব থেকে না পাইলে উইকিপিডিয়া। সো এই তিনটা জিনিস ব্যবহার করে আমরা আমাদের ইনফরমেশনগুলো পেতে পারি। যেমন এই যে দেখেন এখানে আমাদের টপ 10 অ্যান্ড্রয়েড ফোন ইন 2021, এটা লিখে যদি মনে করেন আমাদের টপিক তো এটা লিখে যদি আমি সার্চ দিই, তাহলে দেখেন আমাদের কতগুলো রেজাল্ট আসবে, তাই না? তো আপনার কাজ হবে আপনার যেই টপিক সেই টপিকটা সার্চ করে ওই টপিকের প্রত্যেকটা ওয়েবসাইটে প্রিভিয়াস যা লেখা হয়েছে সেগুলোর ব্যাপারে অ্যানালাইসিস করা, প্রচুর অ্যানালাইসিস করা, প্রচুর ওই টাইমটাতে প্রচুর ইনফরমেশন কালেক্ট করা, করে রেখে দেওয়া। যেই ইনফরমেশনটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেই ইনফরমেশনটাকে আলাদা করে রেখে দেওয়া। সো এটাই হচ্ছে আপনার ওকে। সো দেখেন এখন আমরা, আচ্ছা আমি কই জানিয়েছিলাম, হ্যালো, আরে ভাই, ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা। হ্যাঁ, আচ্ছা। সো এই যে দেখেন অ্যাকচুয়ালি আমি একটু ইন্টারাক্ট হয়ে গেছিলাম। সো এই যে দেখেন একটা ওয়েবসাইট থেকে মানে যখন আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করব, প্রচুর কালেক্ট করার পর আমরা কি করব, ওগুলোকে গেদার করার পর আমাদের কাছে অনেক সময় অনেক ইনফরমেশন থাকতে পারে, অনেক টপিক থাকতে পারে যেটা আমরা আসলে গুগলে পারফেক্ট ইনফরমেশন পাবো না। হ্যাঁ, সাপোজ ধরেন মনে করেন এই 10 অ্যান্ড্রয়েড ফোন এটাই পাইলাম না পেলে আমরা কি করব, আমরা ইউটিউবে যাব, ঠিক আছে? ইউটিউবে গিয়ে ওই ইনফরমেশনটা সার্চ দেবো, কারণ ইউটিউবে একটা অনেক বড় একটা সার্চ ইঞ্জিন এখন, তাই না? সো ইউটিউবে গিয়ে সার্চ দেবো আমরা Ctrl+V পেস্ট। আচ্ছা, ওকে। সো আমরা যখন ইউটিউবে সার্চ দেবো, দেখেন আমাদের এখানে পুরো স্পেসিফিকলি আমাদের যেই তথ্যটা প্রয়োজন একদম হুবহুব সেই তথ্যটাই আছে। সো দেখেন এখানে আমরা একটা কমেন্ট নিই, সেটা হচ্ছে টপ 15 বেস্ট স্মার্টফোন আর্লি 2021। সো সাপোজ ধরেন এই কন্টেন্টটাকে আমরা টার্গেট করলাম। বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। This looks very slick, ultra slick. Is a very well-known phone from a very well-known brand, the Samsung Galaxy S21 Ultra. Tech cliches you can say about a phone display, it has. আচ্ছা, এক মিনিট। সো এটা দেখি, এখানে Smartphones. দেখেন I am of course ইনফরমেশন talking বা about এই the ZTE ভিডিওতে Axon 20 5G. Specs-wise, it's good, এই but not ভিডিওতে great দেখেন with a Snapdragon আপনারা 765G chipset and a এই মোবাইল মানে আপনারা দেখতে পাচ্ছেন 4220 যে mAh এখানে battery এই cell, মোবাইলটার ব্যাপারে with a বা 90 এখানে Hz top refresh 10, rate 15 Full মোবাইল HD ফোনের ব্যাপারে OLED এই panel লোকটা being কথা বলতেছে। again good, সো এখান not থেকে আমরা great, করতে and পারি the কি, rear আমরা camera, তার even থেকে though it offers great ইনফরমেশনগুলো variety কালেক্ট with করতে its পারি, কিন্তু 4 lenses, এখানে কথা হচ্ছে it's আপনারা not আমাকে বলতে পারেন ভাই এগুলো the তো কথা most কথা থেকে amazing. আমি কিভাবে So করব? you might be thinking, সো why দেখেন is this phone কথাগুলো যখন on this বলে list? তখন নিজ দিয়ে Well, it's লেখাগুলো what's একটু শুনি কি কথা বলতেছে। under the display that's আচ্ছা, important সো here. দেখেন This আমরা is কি the করব, world's আমরা এই first phone লেখাগুলোকে to have a কালেক্ট করব। usable কিভাবে front-facing কালেক্ট camera করব buried সেটা under that সিস্টেম আমি actual আজকে display. আপনাদেরকে শেখাবো। So that সেটা হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে লিখবেন ইউটিউব
আচ্ছা, ইউটিউব সিসি টু টেক্সট, হ্যাঁ, ইউটিউব সিসি টু টেক্সট কনভার্টার লিখে আমরা সার্চ দিব। সার্চ দিলে দেখেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে, সেখান থেকে আমরা আচ্ছা ডাউন সাবটা একটু দেখি কেমন হয়। আচ্ছা, এই যে দেখেন ডাউন সাব, এই টুলসটা, এটার নাম হচ্ছে ডাউন সাব, হ্যাঁ, www.downsub.com। সো এই টুলসটা আমরা ব্যবহার করব ইউটিউবের টেক্সট থেকে, ইউটিউবের ভিডিও থেকে টেক্সট কনভার্টার জন্য। সো আমরা কী করব, যেই ভিডিওটা টেক্সট ফাইল আমাদের দরকার সেই ভিডিওটার লিঙ্ক আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব, এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে কিছুক্ষণ একটু লোডিং হবে, কারণ এটা অনেক বড় একটা ফাইল, ও এটা লোড নিচ্ছে বা এটাকে অপটিমাইজ করতেছে, তারপরে আমাদেরকে এটা ডাউনলোড ফাইল দিবে। সো দেখেন এখানে একটু পরে এটা অপটিমাইজ হয়ে যাওয়ার পর এখানে আপনার দুটো অপশন আসবে, সেটা হচ্ছে এটা কি আপনি টেক্সট ফাইলে চান নাকি স্টার ফাইলে চান। তা আমরা টেক্সট ফাইলে চাই। আচ্ছা, এই যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে এটা আসবে এইভাবে। এখন দেখেন ওই ভিডিওর মধ্যে যতগুলো কথা, এই ভিডিওর মধ্যে যতগুলো কথা বলা হয়েছে প্রত্যেকটা কথা এখানে আপনি পাবেন। দেখতে পাচ্ছেন সবাই, প্রত্যেকটা ইনফরমেশন আমরা পেয়ে যাব। হ্যাঁ, সো এখন দেখেন আমরা যেহেতু একটা কন্টেন্ট লিখব, তো আমরা যে কন্টেন্টটা লিখবো, আমি আপনাদেরকে আজকে একটা কন্টেন্ট লিখে দেখাবো, ঠিক আছে, মানে নর্মালি একটা কন্টেন্ট লিখে দেখাবো। কন্টেন্টটা কিভাবে লিখতে হয় প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন এখন। সবাই একটু মাইকটা বন্ধ রাখেন। কোন ভাই যে নিজের বাটায় কাজ করতে গেছে সম্ভবত। কি বলতেছেন বুঝি নাই। মানে হাতুড়ের শব্দ পাওয়া যাচ্ছে, এই জন্য বলছি। আমার এই যে ব্যাকগ্রাউন্ড থেকে না ভাইয়া, ও আচ্ছা ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখন দেখেন আমরা আজকে একটা কন্টেন্ট লিখব। ওই কন্টেন্টটাকে আমরা আজকে সেই মানে একটা কাজ কিভাবে করে সেই কাজটা আমি আপনাদের কাছে কন্টেন্ট লিখে দেখাবো। সো সবার প্রথমে শুরু করি। সো আমার পক্ষে এখন নতুন কন্টেন্ট লেখা সম্ভব না, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আজকে একটা কপি কন্টেন্টকে মানে একটা ওয়েবসাইট থেকে কপি করে আপনাদেরকে দেখাবো যে ওই ওয়েবসাইট থেকে আপনি কীভাবে বা আপনি একটা কন্টেন্ট কীভাবে লিখবেন। আর একটা জিনিস শিখাবো যেটা আপনি সবসময় কপি করবেন না, মাঝে মাঝে আপনারা এটা ইউজ করতে পারেন, সেটা ট্রিক শিখাবো আপনাদেরকে কন্টেন্ট লেখার। তো যাই হোক, আমি পার্ট বাই পার্ট আসি। সো সাপোজ ধরেন মনে করেন আমরা এখন লিখতে যাবো হচ্ছে যে বেস্ট অ্যান্ড্রয়েড ফোন 2021। সো আমরা এই কন্টেন্টটা লিখবো। আমাদের আগে আমরা আমাদের টপিকটা লিখে নিয়ে আসি এখানে বেস্ট। আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপরে হচ্ছে হলো এটা ধরেন মনে করেন আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্ট। সো প্রত্যেকটা পার্ট আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে, আমি এখানে কন্ট্রিবিউট করলাম। তো তারপরে দেখেন এখন আমরা লিখবো কি, আমাদের এই ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা এখন এটাকে ধরেন মনে করেন অপটিমাইজ করব, ঠিক আছে। এটাকে অপটিমাইজ করার জন্য আমরা এখন সবার প্রথমে কি করব দেখেন তো, ইনফরমেশন কালেক্ট করলাম,
আমার মাউসটা কই গেল? হ্যাঁ, তো প্রথমে ইনফরমেশন কালেক্ট করলাম, কালেক্ট করে এই ইন্ট্রোডাকশনটা আমরা লিখলাম, লেখার পর এটাকে আমরা প্ল্যাগারিজম চেক করব, ঠিক আছে? এটাকে এই ওয়েবসাইটটিকে আমরা প্ল্যাগারিজম চেক করব, দ্যাটস ওয়াই যে অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা। ওকে, তো দেখি একটু প্ল্যাগারিজম চেক করি। অবশ্যই মিল পাবে, কারণ এটা তো আমি চুরি করছি, কপি করছি। হ্যাঁ, এটা অবশ্যই মিল পাবে, বাট আমরা একটু দেখি আগে, আমরা মানে মিল না রেখে করাইতে পারি নাকি আগে দেখব। আগে দেখি প্ল্যাগারিজম চেক করি তাহলে। আচ্ছা, প্ল্যাগারিজম চেক করার জন্য আমাদের যেই টুলসটা সবচাইতে ভালো হবে সেটার নাম হচ্ছে ডুপ্লি চেকার। আমি সবসময় এই টুলসটা ব্যবহার করি, আপনারাও এই টুলসটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটা আপাতত ফ্রি আছে, এটা পেইড কোনো টুলস না, আপনি ফ্রি এটা ইউজ করতে পারবেন, বাট এই টুলসটা অনেক একটু হেভি টুলস। হ্যাঁ, এটা ইউজ করতে হলে আপনার অনেক ভালো কম্পিউটার হতে হবে। সো যাই হোক, আমি একটু আপনাদেরকে দেখাই। এখন এটাকে, এই কন্টেন্টটাকে আমরা কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দেব, পেস্ট। আচ্ছা, পেস্ট করার পর আই এম নট আ রোবট, ওকে, রান চেক প্ল্যাগারিজম। ভাইয়া এই ভেরিফিকেশনটা দেখো না যে আই এম নট রোবট, জি, এই যে আই এম নট রোবট এইটা দেখেন। আপনার কথা শোনা যাচ্ছে না। এই মাত্র যে দিলেন যে আই এম নট এ রোবট, এইটা আসে কেন? আচ্ছা, এটা কেন আসে? এটা হচ্ছে হলো, সাপোজ ধরেন মনে করেন অনেক সময় থাকে কি, এই টুলসগুলো মানুষ ইউজ করে না, অটোমেটিক সফটওয়্যার দিয়েও ইউজ করায়। হ্যাঁ, সো তখন হয় কি, মানে ওরা চায় না, ওরা চাচ্ছে ওদের এখানে অডিয়েন্স আসুক, রিয়েল অডিয়েন্স আসুক। হ্যাঁ, সো তখন ওই যে মানুষকে ক্যাপচা দেয়, তারপরে হচ্ছে হলো মনে করেন অনেক ধরনের ইয়া দেয়, যেটা রোবট আসলে বুঝবে না, মানুষ ছাড়া অন্য কেউ এটা বুঝবে না। সো এই ধরনের ক্যাপচা দেয়, দেওয়ার পর ওটাকে ইয়া করে। সো যাই হোক, ওটা আমাদের আউট অফ টপিক। এখন আমি আমাদের অন টপিকে কথা বলি। সেটা হচ্ছে হলো, সাপোজ ধরেন মনে করেন এই যে 100% প্ল্যাগারিজম, আমাদের এই কন্টেন্টটা 100% প্ল্যাগারিজম। মানে কি বুঝতে পারছেন? লাল রঙের সাইন দেখছেন? মানে এটা সম্পূর্ণ আমরা একটা ওয়েবসাইট থেকে চুরি করছি। যেমন ওই যে আমরা কপি করছি, এটা ও আমাদেরকে ধরে ফেলছে। এখন আমরা কি করব? আমরা চেষ্টা করব এই কন্টেন্টটাকে 100% ইউনিক করার। সো 100% ইউনিক করার জন্য আমরা কি কি স্টেপ ফলো করব সেইগুলো একটু আমি আপনাদেরকে এখন একটা একটা করে শেখাবো। আচ্ছা, সো দেখেন, এটা করার জন্য আমরা এখন কি করব? আমরা একটা টুলস ব্যবহার করব। ওই টুলসটার নাম হচ্ছে, এই টুলসটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলতেছি, এটা আমরা সব সময় ইউজ করব না, ঠিক আছে? এটা আমরা যখন ধরেন মনে করেন অনেক মানে ইম্পর্ট্যান্ট একটা টপিক হবে, অনেক হার্ড ইংলিশ জিনিসটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না, সেই জিনিসটা আপনার মাথায় আসতেছে না, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। যদি আপনি সবসময় এটা ইউজ করেন, এখন আমি আপনাকে যে ট্রিক শিখাইতেছি, তাহলে আপনি ক্লায়েন্ট বুঝে যাবে এবং আপনাকে ক্লায়েন্ট আর কখনো কাজ দেবে না, এবং আপনার কাজটাকেও ক্যান্সেল করে দিবে, আপনি পেমেন্ট পাবেন না। সো দ্যাটস ওয়াই সবাই মনে রাখবেন, এটা সবসময় আমরা ইউজ করব না। বুঝতে পারছি। আচ্ছা, এই যে দেখেন, আমি প্ল্যাগারিজম চেঞ্জ করার জন্য আমাদের এই টুলসটা ব্যবহার করে থাকি। এটার নাম হচ্ছে কোয়াইল বট। হ্যাঁ, এটার নাম হচ্ছে কোয়াইল বট। কোয়াইল বটের কাজ কি একটু দেখি আমরা। কোয়াইল বট হচ্ছে হলো, সাপোজ ধরেন মনে করেন আপনার একটা কন্টেন্ট যেটা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি নিছেন, এখন এটা আপনার চেঞ্জ হচ্ছে না। সো আপনি কি করবেন? আপনি এটাকে মানে 1 by 1 চেঞ্জ করতে পারবেন। দেখেন কিভাবে চেঞ্জ করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, তাই না? সো এই কন্টেন্টটাকে আমরা একটু একটু করে চেঞ্জ করবো এখন। সো চেঞ্জ করবো কিভাবে, এটাও একটু শিখি এখন। ওকে, সো সবার ফার্স্ট টাইম কি, আওয়ার লিস্ট অফ দ্য অ্যান্ড্রয়েড phone is correctly changing because there are sidely supply to excellent new Android phones highly related. So এই সেন্টেন্সটাকে আমরা কপি করব, কপি করে এখানে নিয়ে আসি। দেখেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভেস্ট, এরপর হচ্ছে প্ল্যাগারিজ। ঠিক আছে, প্ল্যাগারিজ করবো এখন আমরা এটাকে কোয়াইল বট দিয়ে। মনে রাখবেন সবাই, কোয়াইল বট দিয়ে আমরা এটাকে প্ল্যাগারিজ করব।
তো প্ল্যাগারিজ করার পর দেখেন আমাদের এখানে আসছে কি, বিকজ দেয়ার ইজ এ কনস্ট্যান্টলি সাপ্লাই অফ ফ্যান্টাস্টিক নিউ। তো আমরা ফ্যান্টাস্টিক কথাটা ইউজ করতে চাচ্ছি না, তো আমরা কী করবো, গ্রেট নিউ, ব্রিলিয়ান্ট নিউ, ফেবুলাস, প্রিটি, ফ্যান্টাস্টিক, ট্রাফিক, আমরা গ্রেট ইউজ করি ফ্যান্টাস্টিকের বদলে। ঠিক আছে, গ্রেট নিউ অ্যান্ড্রয়েড ডিভাইস বা এক্সিলেন্ট নিউ অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা ইউজ করতে পারি আমরা। এক্সিলেন্ট তো ওরা ইউজ করছে, আমরা গ্রেট ইউজ করব। আচ্ছা, মান্থলি বেসিসরা আমরা মান্থলি বেসিস না লিখে আমরা মান্থলি লিখি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিভাইস ইনক্লুডেড না লিখে আমরা লিখতে পারি পাবলিশড। তারপর হচ্ছে হলো কন্টিনিউসলি আপলোডিং, ইমপ্রুভিং, ঠিক আছে না, চেঞ্জিং দি কন্টিনিউসলি চেঞ্জিং। সো এই যে দেখেন আপনি আপনার মন মতো কন্টেন্টটাকে সুন্দর করে চেঞ্জ করতে পারতেছেন, একটা সাজেশন পাচ্ছেন, সেই সাজেশন দিয়ে আপনি এই কন্টেন্টটাকে লিখতেছেন। সো দেখেন এখন আমি একটু আপনাদেরকে দেখাই। ওকে, সো আমাদের প্রথম লাইন রেডি। তারপরে লাইন হচ্ছে ফর এক্সাম্পল এইগুলো হচ্ছে হলো এরকম। তো এটাকে আমরা কপি করি, ফর এক্সাম্পল দ্য ওয়ান প্লাস। আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা কি পুরোপুরি চেঞ্জ না বলেন তো, কোনো মিল আছে? সো সাপোজ ধরেন মনে করেন আমরা এই সেন্টেন্সটাকে এখানে নিয়ে নিব। আমি কিন্তু বারবার বলতেছি আপনারা হুবহু যদি এরকম এটা ইউজ করেন, ক্লায়েন্ট কিন্তু এত বলদ না, ক্লায়েন্ট বুঝে ফেলবে এবং আপনাদেরকে ব্যান করে দেবে, সে আর কখনো কাজ দিবে না। সো এইগুলো আমি এখন আপনাদেরকে তাড়াহুড়ার জন্য বা আমাদের 2 ঘন্টা ক্লাসে তো এটা সম্ভব না একটা নতুন কন্টেন্ট লেখা, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই ট্রিক্সটাও শিখাইতেছি, পাশাপাশি হচ্ছে হলো এই কাজটাও করে দিচ্ছি। সো এটাকে কীভাবে প্ল্যাগারিজ লেস করবেন, চেক করবেন, সেটার জন্য আর কি, দেখানোর জন্য এই জিনিসটা আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা সবসময় এটা ইউজ করবেন না, মনে রাখবেন, ইউজ করলে এটার দায়ভার আপনি নেবেন, আপনি আপনার ক্যারিয়ার নষ্ট করবেন, আর কিছু না। সো যাই হোক, আচ্ছা তো দেখেন এইটাকেও আমরা চেঞ্জ করে ফেলছি, প্ল্যাগারিজম চেঞ্জ করে ফেলছি এটাকেও। তো এটা এখানে আমরা একটা পেস্ট করে দিই। আচ্ছা, সো এই সিস্টেমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে প্ল্যাগারিজ করব, ঠিক আছে? প্ল্যাগারিজ করার পর আমরা এটাকে কপি করব, কপি করে এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এখানে কপি পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পর আবার সেম আই এম নট আ রোবট, চেক প্ল্যাগারিজম। আচ্ছা, এখন দেখেন তো এটা রেজাল্টে কি আসছে, 100% ইউনিক, দেখতে পাচ্ছেন? এটা এখন 100% ইউনিক আসছে, এটার প্ল্যাগারিজ আসে নাই। আমি আবার রিফ্রেশ দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা হইতে থাকুক, আমরা আমাদের নেক্সট টপিকে যাই। সো আমাদের প্ল্যাগারিজম কিভাবে চেক করব, স্টেপ 2 সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আমাদের কন্টেন্টটা 100% ইউনিক আসছে এখন, কারণ এটা আর কোনো ওয়েবসাইটের সাথে মিল নেই, এটা একদম ইউনিকভাবে লেখা। তো এটাকে গুগল সবসময় র্যাঙ্ক দিবে এবং সে এটাকে প্রায়োরিটি দিবে। সো এটা হচ্ছে হলো আমাদের প্ল্যাগারিজম চেক করার সিস্টেম। তারপর হচ্ছে আমাদের স্টেপ 3, সেটা হচ্ছে গ্রামার চেক। আমরা এখন গ্রামার চেক করব। কোত্থেকে গ্রামার চেক করব? গ্রামারলি থেকে। গ্রামারলি থেকে আমরা, গ্রামারলি নামে একটা টুলস আছে, এই গ্রামারলি নামের টুলস থেকে আমরা এটা এই সেন্টেন্সটার গ্রামার চেক করব। সো গ্রামার চেক করার জন্য আমাদের কী করতে হবে সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে প্রথমে এখানে গ্রামারলি লিখে সার্চ দিব।
আচ্ছা, সো দেখেন আমরা এখন গ্রামারলিতে চলে আসছি। গ্রামারলিতে চলে আসার পর এখানে আপনারা এটা ফ্রি সাইট আছে। সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইট যে কন্টেন্টটার উপর গ্রামারলি করতে চাচ্ছি সেটাকে এখানে নিউতে ক্লিক করব। ঠিক আছে, নিউতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এখানে একটা সিস্টেম আসবে। এই সিস্টেম দ্বারা আমরা এখান থেকে গ্রামারলিটা চেক করতে পারবো। সো দেখি এটার গ্রামারলিটা আমরা একটু চেক করি। আচ্ছা, এখন দেখেন ও আপনাকে এটার এখানে দেখেন কারেক্টনেস 4টা অ্যালার্ট, মানে 4টা ভুল আছে। আর ভেরি ক্লিয়ারিটি, এই কালার যেটা থাকবে সেটা ক্লিয়ারিটি, আর সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ভেরি এঙ্গেজিং, আর ডেলিভারিং জাস্ট রাইট। হ্যাঁ, মানে নর্মালি ঠিক আছে। সো এই পুরো ওভারঅল, হ্যাঁ, ওভারঅল পারফরমেন্স স্কোর হচ্ছে আমাদের 88। এখন দেখেন আমরা একটু চেঞ্জ করি, এখানে ভুল কী আছে। এটা ভুল, হ্যাঁ, চেঞ্জিংয়ের কমা হবে না। তো এটা ঠিক করে ফেলছি। তারপর হচ্ছে ওয়ান প্লাস দা ওয়ান প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, দা ওয়ান প্লাস দিলাম। তারপর এখানে দা আসুস হবে মেবি, না দা আসুস দেয়নি ওরা। আচ্ছা কেসেস, তো কেসেসের একটা কমা হবে। হ্যাঁ, দাঁড়ান দেখি ওরা যা যা বলতেছে। আমরা মনে করেন এটা সব কারেক্ট করলাম। এখন ও বলতেছে লুকস গুড, এটার স্কোর হচ্ছে 90। ওকে, সো আমরা এখান থেকে আমাদের একদম এমএস ওয়ার্ডের মতো। রাইট, এই মোস্ট ওয়ার্ডও না, এখানে যদি আপনি কোনো একটা প্যাসিভ ভয়েস ইউজ করতেন সেটাও সে দেখাই দিত যে আপনার এই গ্রামারটা ভুল হয়েছে। ওকে, যেহেতু এটা অলরেডি একটা ওয়েবসাইটের কন্টেন্ট, সেহেতু এখানে এটা অলরেডি চেক করা হয়েছিল, এই জন্য এখানে কোনো গ্রামারলি মিস্টেক আসে নাই। বাট এখানে যদি কোনো গ্রামারলি মিস্টেক থাকতো সেটা সে দেখাই দিত যে এটা এভাবে হবে, এই কন্টেন্টটা এরকম হয় নাই, লেখা হয় নাই। সো যাই হোক, এখন আমরা কি করবো, এটা সম্পূর্ণ গ্রামারলি মিস্টেক ফ্রি, মানে এখানে আর কোনো গ্রামার মিস্টেক নাই। তো আমরা এই টুলসটা ব্যবহার করে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, ঠিক সেভাবে আপনারা এই কন্টেন্টটার বা আপনাদের কন্টেন্টটার গ্রামারলি চেক করবেন বা গ্রামার মিস্টেকগুলো চেক করে নেবেন। সো গ্রামার মিস্টেক চেক করার পর আমাদের যখন কন্টেন্টটা রেডি হয়ে যাবে, তখন আমাদের লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে রিডেবিলিটি চেক করা। সেই রিডেবিলিটিটা আমরা চেক করব। রিডেবিলিটি চেক করার জন্য আমাদের কাজ হচ্ছে হলো এখন আমরা কি করব, একটা টুলস ইউজ করব। সেই টুলসটার নাম হচ্ছে হ্যামিংওয়ে এডিটর। হ্যাঁ, হ্যামিংওয়ে এডিটর নামে একটা টুলস আছে। এই টুলসটা ব্যবহার করে আমরা আমাদের যেই আছে, মানে আমার মনে হয় খুব জ্বর আসবে, বুঝতে পারছেন, আমার এরকম ফিল হচ্ছে আর কি। যাই হোক, আচ্ছা, সো দেখেন হ্যামিংওয়ে অ্যাপস হচ্ছে এমন একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনার এই দেখেন রিডেবিলিটি গ্রেড, দেখছেন রিডেবিলিটি গ্রেড 6। সো আপনি আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট রিডেবিলিটি চেক করতে পারবেন আপনি। সবাই অকারণে কেউ সাউন্ড বক্স অন রাখবেন না, আমি বারবার বলছি আপনাদেরকে, অকারণে সাউন্ড অন করে রাখেন। আচ্ছা, সো এখন দেখেন এখানে আমরা আমাদের কন্টেন্টটা পেস্ট করছি এবং এখানে হাজার হাজার প্রবলেম। সো এই প্রবলেমগুলো আমাদেরকে একটা একটা করে ঠিক করতে হবে। ওকে, সো ঠিক করার জন্য দেখেন আমরা কি করব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। একটু দাঁড়ান, ওয়েবসাইট একটু প্রবলেম করতেছে মেবি। ভাইয়া মেডিসিন নিয়েন, নয়তো প্রবলেম হবে বড় কোনো। হয়তো আমার জ্বর আসবে মনে হচ্ছে, এরকম ফিল হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, সো দেখেন এটা আমাদের কন্টেন্ট। এখানে আমাদেরকে কী করবে, ও আমাদেরকে প্রবলেমগুলো দেখাবে, যেমন 3 অ্যাডভার্বস, এইম ফর ওয়ান অর ফ্লো। সো এই যে কালারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে হলো, মনে করেন এই কালারটা কিসের সাথে মিলতেছে। আই থিঙ্ক এই ওয়েবসাইট একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে বাগস, তাও দেখি। আচ্ছা হ্যাঁ, এবার ঠিক হয়েছে। সো এই যে দেখেন, 1 of 7 সেন্টেন্স হ্যাজ ভেরি হার্ড।
টু রিড, এই যে এই কালারটা দেখতেছেন, এই সেন্টেন্সগুলো পড়তে খুবই কঠিন, এগুলোকে চেঞ্জ করতে হবে। যেমন ধরেন মনে করেন আমরা একটু আগে চেঞ্জ করছিলাম, এখন আমরা আমাদের চেঞ্জিং পার্টটা যদি নিয়ে আসি দেখি এটা কেমন লাগে, এবার ওরা কি বলে। আচ্ছা, এখানে তাও বলতেছে যে এটা কঠিন। সো সাপোজ ধরুন মনে করেন যদি কঠিন থাকে তাহলে আবার আমরা এটাকে রিসার্চে নিব, রিসার্চে নিয়ে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। এখন আমার পক্ষে তো চেঞ্জ করা পসিবল না, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা যদি কেটে দেন বা এই সেন্টেন্স যদি চেঞ্জ করেন, দেখছেন এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো এই প্রবলেমটা সলভ হওয়ার পর 1 of 6 সেন্টেন্স ইজ হার্ড টু রিড, এই যে এই সেন্টেন্সটা দেখতেছেন এটাও পড়তে কঠিন। তো কঠিন সেন্টেন্স আমরা আমাদের কন্টেন্টে রাখবো না, সেগুলো বাদ দিয়ে অন্য কন্টেন্ট লিখবো। তো এখন দেখেন আপনারা একটু আগে যখন দেখছিলেন এটার গ্রেড ছিল 6, এখন কিন্তু গ্রেডটা আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে, গ্রেডটা দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তারপর আরও দেখেন আমরা আরও চেঞ্জ করবো এই জিনিসটাকে, তখন আরও গ্রেড কমতে থাকবে। তারপর হচ্ছে অ্যাডভার্ব, এটা হ্যাঁ এখানে আমি একটা অ্যাডভার্ব ইউজ করছি, সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাঁ এখন দেখেন গ্রেড 5, আর এই গ্রেড আরও কমবে যদি আপনি আপনার ওয়ার্ডগুলোকে বাড়ান। এখানে মাত্র আপনি 77টা ওয়ার্ড ইউজ করছেন, এখানে মিনিমাম 300 ওয়ার্ড ইউজ করতে হবে। সো দেখি আমি আপনাদেরকে আরও ওয়ার্ড অ্যাড করে দেখাই, তারপর সংশোধন করে দেখাই গ্রেডটা কমে নাকি। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হলো সাপোজ ধরেন মনে করেন আপনার এই কন্টেন্টটা, আপনার অবশ্যই আপনার কন্টেন্টের কথার মিল থাকতে হবে। এখন আপনি এক জায়গা থেকে একটা তুলে নিয়ে আসলে হবে না। সো ওই জিনিসটা খেয়াল রেখে আপনাদের কন্টেন্ট লিখতে হবে এবং 300 ওয়ার্ডের হইতে হবে। এখানে দেখেন অনলি 77 ওয়ার্ডের আমার, হ্যাঁ 124 দেখাচ্ছে, এটা ভুল দেখাচ্ছে। যাই হোক অনলি 77 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমি লিখছি এখানে। তো আপনাদেরকে লিখতে হবে মিনিমাম 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট, তখন আপনাদের এখানে এটার ইয়াটা দেখাবে কি জানি বলে, মানে গ্রেডটা আরও কমবে 3, 4। তো যাই হোক আমরা চেষ্টা করব 6-এ রাখার, সবসময় খেয়াল রাখবেন সবাই, আমরা চেষ্টা করব যত কম হোক কিন্তু 6-এর উপরে না যাওয়ার, এটা চেষ্টা করব গ্রেডটাকে 6-এ রাখার। সো এই গ্রেডটা দেখার পর আমাদের এই কন্টেন্টটাকে আমরা সিলেক্ট করব যে এই কন্টেন্টটা প্রত্যেকটা প্যারামিটার, প্রত্যেকটা স্টেজ ফলো করছে। এটার প্ল্যাগারিজম চেক হয়েছে, এটার গ্রামারলি চেক হয়েছে, এটার রিডেবিলিটি চেক হয়েছে, এটার ওয়ার্ড কাউন্ট হয়েছে 300টা। তো প্রত্যেকটা জিনিস কমপ্লিট হওয়ার পর আমরা কি করব, আমরা আমাদের নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ লিখতে যাব। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ লেখার সিস্টেম আমি আপনাদেরকে আগেও দেখাইছি, সেটা হচ্ছে আপনারা একটা প্রোডাক্টের ব্যাপারে রিভিউ লেখার সময় কীভাবে কী করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো না, এটা নর্মাল জিনিস, এটা আপনারা একটু অ্যানালাইসিস করলেই বুঝবেন, এটা আপনারা লিখবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এটার উপর। সো আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে হলো আপনারা 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবেন, টপিক এনি টপিক, সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট, মানে রিভিউ কন্টেন্টের উপর আপনারা আমাকে একটা টপিক দিবেন, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট দিবেন, ওকে। অ্যাসাইনমেন্ট দিলে তো জিমেইলে দিব না ইয়াতে। আপনারা ওয়ার্ডে করবেন, ওয়ার্ডে করে সিআরকে জমা দিবেন, সিআর আমাকে দিয়ে দিবে। ভাই কন্টেন্ট লেখার টপিক দিয়ে দেন, নাহলে খুঁজে পাই না, আমরা নতুন তো। আচ্ছা ঠিক আছে, ওকে, টপিক দিলে আপনি লিখতে পারেন, আমি দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা ব্যাগ নিয়ে লিখতে পারেন, জি ওইটা আমি অ্যাসাইনমেন্ট লিখেই দিচ্ছি। আচ্ছা অ্যান্ড্রয়েড ফোন, তারপর হচ্ছে আর কি টপিক দিতে পারি আপনাদেরকে। আচ্ছা আমি টপিক কয়েকটা দিয়ে দিছি, আপনারা আপনাদের মন মতো হলেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা নতুন তাদের জন্য কয়েকটা টপিক দিয়ে দিছি। আর ওয়ার্ড কাউন্ট হচ্ছে হলো ভাই দিছেন কিসে? ফেসবুক গ্রুপে।
হ্যাঁ ভাইয়া 300। আচ্ছা, সাবমিশন ডেট? সাবমিশন ডেট হচ্ছে হলো নেক্সট ক্লাস কবে? আগামী সোমবার। সোমবার। কয় তারিখ পরে? মেবি 14 তারিখ হবে। আচ্ছা, 14 তারিখ না? জিরো সিক্স। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি দিয়ে দিছি, আপনারা আমাদের সাবমিট করবেন। সো এটাই হচ্ছে রুলস, এবং আমি আপনাদের কাছে কন্টেন্ট রাইটিংয়ের একটা সিস্টেম শিখাইলাম, আপনারা একটু প্র্যাকটিস করেন। আরও সিস্টেম আছে, আরও অনেক অ্যাডভান্স সিস্টেম আছে, ওগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো, কোনো সমস্যা নেই। আগে একটুকু প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনাদের হবে। আর কিছু নাই, আজকের ক্লাসটা এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কিন্তু ভাই আমি যদি আমার নিজের মতো একটা রিভিউ কন্টেন্ট তৈরি করে আপনাকে দেখি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু এই 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 রিকোয়ারমেন্টগুলো ফলো করতে হবে। প্ল্যাগারিজম হতে পারবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারবে না, ইজি টু রিড হবে। আমি কিন্তু প্রত্যেকটা প্যারামিটারে ফেলবো, আপনাদেরকে যেভাবে দেখাচ্ছেন আমি প্ল্যাগারিজম চেক করবো আপনাদের কন্টেন্টের, তারপরে গ্রামাটিক্যাল মিস্টেক চেক করবো, তারপরে রিডেবিলিটি চেক করবো, এগুলো প্রত্যেকটা কমপ্লিট হতে হবে। ওকে ভাই। হ্যাঁ, এবং আমি যে প্ল্যাগারিজম চেকের টুলস দেখাইছি চেঞ্জার, ওইটা দিয়ে আপনারা হুবহু করবেন না, আপনারা নিজেদের মতো করবেন। যদি আসলে কারো শুনেন, এখন আপনারা, আমি তো আপনাদেরকে ট্রিক্স শিখাইলাম যে অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো আসলে ইংলিশ না চেঞ্জ করা সম্ভব হয় না, মাথায় আসে না, সেই ক্ষেত্রে আপনারা ওইটা টুলসটার ব্যবহার করবেন। কিন্তু পুরো টুলস, পুরো কন্টেন্টই আপনি যদি ওটা দিয়ে লেখেন, তাহলে কিন্তু অনেক এক্সপার্ট ক্লায়েন্ট এসে ধরে ফেলবে। সো ধরে ফেললে আপনি আসলে আপনার যেই কোয়ালিটি সেটা লস করবেন, তাই না? সো আমি চাই আপনারা শিখবেন। সো নিজেদেরকে নিজে ফাঁকি দিয়েন না, নিজেরা চুরি করেন না, নিজেদের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য নিজেরা নিজের মন থেকে কন্টেন্ট লেখার চেষ্টা করেন। ওকে, ভাইয়া আচ্ছা ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। আপনাদের কারো আর কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, আমি একটা আপনাকে মেসেঞ্জারে দেখি এক্সপ্লেইন করতে। আচ্ছা ঠিক আছে, ভাই আমার কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। ওই যে ভাইয়া গুগলে দেখলাম যে একটা ব্লগ দেখা যাচ্ছে অনেক কিছু কন্টেন্ট নাকি ফ্রি দিচ্ছে, মানে ডোমেইন ফ্রি পাওয়া যায় একটা। আমি দেখি না এটার ব্যাপারে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি দেখি নাই এখন ওটা। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাইতাম আর কি। হ্যাঁ দেখান।